2024 সালের 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করতে আমাদের সময় লেগেছে 17 বছর। 2006 সালে তৎকালীন জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে ওয়ান এজেন্ট নামের এক অভিশাপ নিয়ে এসেছিল। আপনাদের মনে আছে? তিনি একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভারত আকাশের উত্তর জগতে কারো মেঘ জমাবে, করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন ঘন কালো অমাবস্যার রাত আসতে পারে যার চুলে সাথী খাওয়া অসম্ভব। এই কথাটি তিনি বলেছিলেন। আমরা 2006 সালে 28 অক্টোবর ঢাকার রাজপথে জামায়াত ইসলামী নেতা কর্মীদেরকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের খুনি হাসিনার নির্দেশে মানুষ পিটিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশে সেদিন আকাশে কালো মেঘ থেকেছিলাম। তারপর থেকে 2010 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে 23 তারিখ ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। এরপর 2013 সালের 28 ফেব্রুয়ারি যখন ভারতের নির্দেশে বানানো ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের কোরআন প্রেমিক মানুষ তখন বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভরত মানুষের বুকে গুলি চালিয়েছিল খুনি হাসিনা। 3 শতাধিক মানুষকে গুলি করে সেদিন হত্যা করেছে। এরপর 2013 সালের 5ই মে ঢাকার শাহবাগে নাস্তিকদের বিচারের দাবিতে ঢাকার শাপলা চত্বরে বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমেরা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। সেই সমাবেশে গভীর রাতে খুনি হাসিনা গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। এরপর 2018 সালে আমাদের এই সন্তানেরা তখন কোটা বিরোধী আন্দোলন করেছিল, নিরাপদ সড়কচাই আন্দোলন করেছিল। সেই আন্দোলনে গুলি করে হত্যা করেছিল অসংখ্য ছাত্রকে এই খুনি হাসিনা। সর্বশেষ 2024 সালের 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের পরিবার টুকরা সন্তানেরা তাদের মেধার ভিত্তিতে চাকরির দাবিতে আন্দোলন করেছিল। আন্দোলন সত্ত্বেও আমাদের এই সন্তানদের বুকে গুলি চালিয়ে হাজারের উপরে ছাত্রকে হত্যা করেছে খুনি হাসিনা। মূলত হাসিনাকে সরকারে বসানো হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিত করে দেওয়া, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, বাংলাদেশকে মেধা শূন্য করা। আমরা দেখতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা 2টি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। কয়টি? একটি হল বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিত করা, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করা, তাদেরকে এই ময়দান থেকে বিচ্ছিন্ন করা। যার কারণে আমরা দেখতে পেলাম 2010 সালের 29 জুন শহীদ ঘটনা বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামীর আমির শহীদ মাওলানা মঞ্জুর রহমান নিজামী, তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা 29 জুন একসাথে গ্রেফতার করেছিল। গ্রেফতার করেছিল ধর্মীয় অনুভূতির আঘাতের হাস্যজনক। যে মানুষগুলি তাদের ছাত্র জীবন থেকে বার্ধক্যকাল পর্যন্ত কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেঁটেছেন। এর থেকে হাস্যকর কথা কিছু হতে পারে? মূলত তারা গ্রেফতার করতে চেয়েছিল যুদ্ধাপরাধ মামলায়, কিন্তু যুদ্ধাপরাধ মামলায় সরাসরি গ্রেফতার করার আইন তারা তৈরি করতে পারে নাই, যে কারণে এই সমস্ত মামলা দিয়ে তাদেরকে আগে গ্রেফতার করেছে। এরপর তারা আমাদের নেতৃত্বের বিরুদ্ধে মামলা দিয়েছে।
একসাথে 4 জন নেতৃবৃন্দকে ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখিয়েছিল। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, কামালুজ্জামান সাহেব এবং শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব। আব্বাকে তখনও গ্রেপ্তার দেখায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তখন ঢাকার সিআইডিতে 18 দিনের রিমান্ডে রেখেছিল। 18 দিন। এই 18 দিনের রিমান্ডে রেখে আল্লামা সাঈদীকে তারা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবগুলির মধ্যে ছিল, আপনি জামাত ইসলামীকে ছেড়ে দেন। এই প্রস্তাবে ছিল, আপনি যদি জামাত ছেড়ে দেন তাহলে আমরা আপনাকে দিয়ে নতুন একটি দল গঠন করাবো এবং আপনাকে বাংলাদেশের বিরোধী নেতা বানাবো। তাদের প্রস্তাবের মধ্যে আরো ছিল যে যদি আপনি জামাত ইসলামী ছেড়ে দেন তাহলে নতুন একটি দল গঠন করতে যত লক্ষ কোটি টাকা লাগে, যা কিছু লাগে সব আপনাকে দেওয়া হবে। কোরআনের পাখি কি বলেছিলেন? যখন কোরআনের পাখির কাছে এই প্রস্তাব মূল্য হয়েছিল, কোরআনের পাখি চিৎকার করে বলেছিলেন, তোমরা কাকে লোক দেখাও, তোমরা কাকে লোক দেখাও, আমি তো আগুনে নিক্ষিপ্ত সেই ইব্রাহিমের সন্তান। তিনি বলেছিলেন, আমি তো কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে ছুরির নিচে সাহিত্য ইসমাইলের উত্তরসূরি। আমাকে কোন লোক দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে তাকে এক চুল ছড়ানো যাবে না। তারা এই প্রস্তাবে বিফল হয়ে কোরআনের পাখিকে ট্রাইব্যুনালে যুদ্ধবদ্ধ মামলায় গ্রেপ্তার দেখালো। আগে 4 জনের নাম বলেছিলাম, আগে 4 জনের নাম বললাম তো, যুদ্ধবদ্ধ মামলায় গ্রেপ্তার দেখিয়েছিল। তাহলে আব্বাকে যখন ঢুকালো তিনি নাম্বার ছিলেন কত? কত? এই 5 নম্বরের আব্বাকে যখন আব্বা তাদের প্রস্তাবে রাজি হননি, যখন ভারতের দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হননি, তখন আব্বার এই 5 নম্বর মামলাটাকে তারা 1 নম্বরে চালিয়ে নিয়েছিল। তারা চেয়েছিল তাকে 1 নম্বর ফাঁসি দিতে। কিন্তু আপনারা জানেন 2012 সালের 7 ডিসেম্বর তারা আব্বাকে ফাঁসি দেওয়ার জন্য রায়ের দিন নির্ধারণ করে রেখেছিল। কিন্তু আল্লাহ তাআলার কৌশল ছিল ভিন্ন, আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। রায় ঘোষণার মাত্র 5 দিন আগে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশের সকল পত্রিকা প্রকাশিত হয়েছিল যে ভারত এবং বেলজিয়াম থেকে বাংলাদেশের বিচারপতি কুলাঙ্গার নিজামুল হক নাসি বাংলার সঙ্গে পরামর্শ করে আল্লামা সাঈদীর সকল বিচার পরিচালনা করত। স্কাইপ কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে না? এটা যখন ধরা পড়ে গেল তখন তিনি বাধ্য হলেন পদত্যাগ করলেন। আর তিনি যখন পদত্যাগ করলেন তখন তার বিচারটা থেমে গেল। আল্লামা সাঈদীকে আর প্রথমবার তারা ফাঁসি দিতে পারল না। কিন্তু প্রথমবার ফাঁসি দিতে না পারলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। কারণ আল্লামা সাঈদীর এই বিপ্লবী কণ্ঠকে আমলি ভয় পায়। আল্লামা সাঈদীর এই কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য 13 বছর কারাগারে আটকে রাখার পরেও সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসার নামে তাকে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরিকল্পিত কেন বলছি? যেদিন 2023 সালের 13ই আগস্ট যেদিন আল্লামা সাঈদীকে কারাগার থেকে নিয়ে আসা হয়, আমি কারাগারের ভেতর থেকে খবর পেলাম যে আব্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বার সঙ্গে আমাদের সর্বশেষ দেখা হয়েছিল ওই কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসার প্রায় 23 দিন আগে। আর 1 সপ্তাহ পর আমাদেরকে মাসে 1 বার দেখা করতে দিত, আর 1 সপ্তাহ পর আমাদের দেখা হওয়ার কথা। আমার জানা মতে তিনি সুস্থ ছিলেন। আমি খুব অবাক হলাম যে কেন তাকে হাসপাতালে আনা হয়েছে। আমি কারা কর্তৃপক্ষকে ফোন দিলাম, আমি জেল সুপারকে ফোন দিলাম, তিনি জানতে চাইলাম আব্বা কেমন আছে, তিনি কোথায় আছেন। তিনি আমাকে বললেন স্যার সুস্থ আছে, কারাগারে আছেন। আমি আমার যে সোর্সের মাধ্যমে খবর পেয়েছিলাম, যাকে আমি আপনার গাড়ির পেছনে লাগিয়ে রেখেছিলাম, আবার তাকে ফোন করলাম, আব্বা কোথায় আছেন। তিনি বললেন হুজুর এখন গাজীপুর হাসপাতালে আছেন, ডাক্তার তাকে দেখছেন। আমি আবার ফোন দিলাম জেল সুপারকে, আব্বা কেমন আছে, কোথায় আছেন। তিনি তখনও আমাকে বললেন যে হুজুর কারাগারের ভিতরে আছেন, সুস্থ।
এটা যে স্পষ্ট প্রমাণিত হয় ষড়যন্ত্রমূলক ভাবে তাকে কারাগার থেকে বের করেছিল, পরিবারের কাছে সকল তথ্য তারা গোপন করেছিল। এরপর ৬-৭ ঘন্টা ঘুরিয়ে তাকে রাত ১২টার দিকে পিজি হাসপাতালে নিয়ে এসেছিল। আমি তখন হাসপাতালের বারান্দায় দাঁড়াচ্ছিলাম। আমার বড় ভাই শামীম সাইদি তিনি তখন ব্রিটিশ সফরে ছিলেন। আমি একা সেখানে দাঁড়ানো। রাত ১২টার সময় যখন আসলো, পরবর্তী দিন আমি গোটা ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালের বারান্দায় ফিরেছি, কেঁদেছি একটু ভাড়ার জন্য, আপনার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য, আমাকে ১ মিনিটের জন্য দেখা করতে দেওয়ার জন্য। পৃথিবীর কোন আইনে আছে মৃত্যু পথযাত্রী একজন পিতার সাথে তার সন্তানকে দেখা করতে দেওয়া হয় না? এটা দ্বারা প্রমাণিত, তারা পরিকল্পিত ভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। সঙ্গে দেখা করতে দিত, আমার বা আমার পরিবারের কারোর সঙ্গে দেখা করতে দিত, তাহলে আমি জানতে পারতাম, বুঝতে পারতাম যে তিনি আসলে অসুস্থ কিনা, কি কারণ তাকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু আমাদের কাছে টোটাল বিষয়টি গোপন করা হয়েছে। এজন্যই বলছি পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে। কারণ শেখ হাসিনা শুধু আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে নাই, তারা সেই রাগ এবং ক্ষোভ মিটিয়েছে এইভাবে হাসপাতালে হত্যা করে। প্রিয় ভাইরা, যেটা বলছেন তারা পরিকল্পিত ভাবে দুটি বিষয়কে সামনে রেখে কাজ করেছে। একটা ছিল আমাকে নিশ্চিন্ত করা এবং বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, সর্ববৃহৎ ইসলামী সংগঠন, সুসংগঠিত ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা। এই দুটি টার্গেট নিয়ে আরেকটি ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এই দুটি টার্গেট নিয়ে তাই কাজ করেছিল। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সরকার বলছে জামাতের এই সব নেতারা যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। সরকার বলছে এই সবের লোকেরা নারী ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম সবের সঙ্গে যুক্ত ছিল। আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সরকার ও বর্ণ মতে সাজানো মতে কথিত মতে যদি এই লোকগুলাই এটার সঙ্গে জড়িত থাকে, তাহলে যে ৩০ লক্ষ শহীদের গল্প শোনানো হয়, এই ৩০ লক্ষ শহীদ কি এই ১১ গুলি করেছে? যে ২ লক্ষ মা-বোনের নির্যাতনের গল্প শোনানো হয়, সেটা কি ১১ গুলি করেছে? তাহলে বাকিরা কোথায়? বাকিরা কারা? কেন শুধু টার্গেট করে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল? কেন শুধু জামাত ইসলামীকে টার্গেট করা হয়েছিল? এর একটাই কারণ, কারণ তারা জানে বাংলাদেশের একমাত্র দল, একমাত্র ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, যাদের মাধ্যমে এই দেশে একটি ইসলামী রাজ্য কায়েম হওয়া সম্ভব। যে কারণে জামাতকে নিষিদ্ধ করার, নিশ্চিহ্ন করার সকল ষড়যন্ত্র তারা ভারতের পরিকল্পনা করেছে। আপনাদের আমাদের সন্তানরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনারা সিলেবাস গুলি খেয়াল করবেন। এই যে আমার এখানে সম্মানিত অতিথিদের অধিকাংশ শিক্ষক তারা ভালো বলতে পারবেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামী তামাদ্দুন সেখানে যারা কিছু আছে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে। এই সভ্যতা তারা সহ্য করতে পারে নাই, কারণ আওয়ামী লীগ জন্মগত ভাবে ইসলাম বিদ্বেষী একটা দল, মুসলিম বিদ্বেষী দল। আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তারা তাদের নাম থেকে মুসলিম শব্দ ব্যবহার, মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করেছে। আওয়ামী লীগ মুসলিম বিদ্বেষী একটা দল। এই দলের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে তাহলে তারা চেয়েছিল 2023 সালের 1 আগস্ট তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা চাইলে 2010 সালে যখন তথাকথিত যুদ্ধাপরাধ মামলা তারা করেছিল, তখন কিন্তু তারা নিষিদ্ধ করতে পারত না। আল্লাহ তাআলার এমন পরিকল্পনা, সুবহানাল্লাহ। তখন যদি করত, তখন জনগণের সেন্টিমেন্টে তারা আর একদিকে ধাবিত করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তখন তাদেরকে নিষিদ্ধ করতে দেয় নাই। তারা এমন সময় নিষিদ্ধ করেছে যে সময় বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখা যাচ্ছিল, যে সময় এই স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিল জামাত, যে সময় এই স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন
করেছিল ছাত্র শিবির। প্রমাণ দেখতে চান? প্রমাণ হলো নিষিদ্ধ হওয়ার পর সরকার একটা গেজেট প্রকাশ করেছিল, এই মাত্র দুদিন আগে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে। দেখছেন আপনারা? এই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট করে দুটি কথা বলা। এক, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আওয়ামী সরকারের সন্ত্রাস এবং আর কি যে সন্ত্রাসের বা জঙ্গিবাদী ছবি তুলে নিচ্ছে, তার সঙ্গে জামাত এবং শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায় নাই। এটা হলো বর্তমান সরকারের গেজেট। দ্বিতীয় যেটা বলেছে সেটা হলো এই সরকার, আওয়ামী সরকার স্বাধীনতা যেটা আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি, ছাত্র আন্দোলনের রক্ত রচিত যে স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, জনগণের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল। তাহলে এটা পরিকল্পিত যে তারা বাংলাদেশ থেকে মূলত জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাইছিল। কিন্তু আল্লাহ তাআলা ওরা যদি বুদ্ধি মানতে চান, আল্লাহ তাআলা তার দিককে নির্দেশিত হতে দেবেন না। দেন নাই, ওরা নিষিদ্ধ করলো 1 তারিখে, আর আল্লাহ তাআলা মাত্র 4 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে ওদেরকে চিরতরে বিদায় করে দেবেন। বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারে এমন লোক খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের সকল শহীদের কোরআনের পাখি সহ শহীদ মাওলানা মনিরুজ্জামান নিজামী সহ আমরা আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই। চান না? চান? আমরা খুনি হাসিনার বিচার চাই, কিন্তু বিচার কিভাবে নেব? আমরা খুন করে, হামলা করে, মামলা করে আমাদের শহীদের রক্তের বদলা নেব না, বরং যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে বলছে শহীদ নিজামী সহ আমাদের নেতৃবৃন্দ তারা জান এবং মাল কোরবান করলেন, ভারতের নির্দেশে খুনি হাসিনা তাদেরকে হত্যা করলেন যে দল করার অপরাধে, সেই দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের হত্যার বদলে বিষয় রাজি আছি না? বাংলাদেশকে যদি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি লোক আমাদের লাগবে না। কয়জন লাগবে? কয়জন? 4-5 হাজার লোক। 4-5 হাজার কিভাবে? বাংলাদেশে 64টা জেলায় একটু বাড়তে পারে, 64টা জেলায় 64টা জেলা পরিষদের 64টা চেয়ারম্যান, বাংলাদেশের 495 বা 97টা উপজেলা পরিষদ, তাহলে 495 জন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন আছে 4.5 থেকে 5,000, তাহলে 5,000 ইউনিয়ন চেয়ারম্যান, আর আছেন 350 সংসদ সদস্য, তার মধ্যে 300 পুরুষ আর 50 জন সংরক্ষিত আসনের মহিলা। এই কয়টা মানুষকে যদি আপনারা কোরআনের আলোয় আলোকিত মানুষ এই কয়েকটা ছেলে যদি বসাতে পারেন, তাহলেই বাংলাদেশ ইসলাম রাষ্ট্র কায়েম হবে। আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের প্রাণের প্রিয় নেতা, জননন্দিত জননেতা, গণমানুষের নেতা আলিম ভাই আপনাদেরকে প্রশ্ন করেছিলেন আপনারা আমাদেরকে ভালোবাসেন না, ভালোবাসি, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা জানি শুধু মনে নয়, শুধু বাগেরহাট নয়, বরিশাল নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে এমন কোন বাংলা ভাষাভাষী মানুষ নাই যিনি কিনা আল্লাহ ভাষাটাকে ভালোবাসেন। তাহলে আল্লামা সাঈদীকে চেহারা দেখে ভালোবাসেন, তার ভালোবাসা দেখে ভালোবাসেন, তার শুধু কথার জন্য ভালোবাসেন, তিনি কোরআনের কথা বলতেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে রানিয়েছেন, আর
কোরআন রাষ্ট্রে পরিচালনা করার জন্য আন্দোলন করেছেন। আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহর কাছে, তাই না? আল্লামা সাঈদী যাওয়ার সময় কি কোরআন নিয়ে গেছেন? এই কোরআন আছে না? আছে কি না? তাহলে যে কোরআনের কারণে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, সেই কোরআন যদি থেকে থাকে তাহলে সেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা আমাদের জন্য এখন ফরজ। সকলের অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ। ফরজ আন্দোলনে কে কে অংশগ্রহণ করতে রাজি আছে? আল্লাহ তাআলা দয়া করে এই হাতগুলিকে কবুল করেন। আমরা এই বাগেরহাটে 2 আসন, বাগেরহাটের 3 আসন, বাগেরহাটের 4 আসন কাদের? জামাত মানে বাংলাদেশের জনগণ। এই 3 আসনে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 3 জন সৎ এবং যোগ্য দক্ষ প্রার্থী পেয়েছি। আমরা তাদের জন্য জানমাল দিয়ে কাজ করতে রাজি আছি। আমরা কি সংসদে কোথায় কোরআনের কথা শুনতে চাই না? আপনাদের একটা কথা বলে শেষ করছি। 1996 সালে যখন আল্লামা সাঈদীকে ফিরেছিল 1 আসন থেকে, জনগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ ইউপিসিতে ভোট দিয়ে প্রথমবারের মতো সংসদে পাঠিয়েছিলেন। প্রথমবারের মতো সংসদে ঢুকেও আল্লামা সাঈদী লিখেছিলেন সংসদের প্রবেশ মুখে স্পিকারকে সকল মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আছে মাথা নিচু করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী প্রথম দিনেই প্রতিবাদ করলেন এবং সংসদে বিল আনলেন। কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। মাথা নত হবে তো একমাত্র আল্লাহ। তিনি বিল আনলেন এবং সে বিল পাস হলো। আলহামদুলিল্লাহ 76 সাল থেকে 2024 সাল জাতীয় সংসদে কেউ মাথা নিচু করে আর তাহলে আল্লামা সাঈদী যে এই শিরক থেকে জনগণকে মুক্ত করার জন্য যে প্রচেষ্টা চালালেন, এটার সব ওই এলাকার জনগণ পাইছে কি পাইছে? সরকার জারি হিসেবে কি আমার পুজো পাবে কি পাবে না? তাহলে এই সৎ এবং দক্ষ যোগ্য লোকগুলি মজুদ ভাই, আলী ভাই, রাহাত ভাই, তারা যদি সংসদে যায়, তারা যদি এই ধরনের নিয়ে কাজ করে, আপনারা কি তার সব পাবেন না? এই সৎ এবং দক্ষ এবং যোগ্য লোকগুলিকে সংসদে পাঠিয়ে আমরা প্রমাণ করব আগামীর দিন ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। সবাইকে সে তৌফিক দান করেন। জিন্দাবাদ। ছাত্র শিবির জিন্দাবাদ।